যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ইরানকে কঠোর ভাষায় সতর্ক করেছেন। তিনি দাবি করেছেন, সামরিক পদক্ষেপ নেওয়ার আগে তেহরানকে শেষ সুযোগ দেওয়া হচ্ছে, তবে সেই সুযোগ কাজে লাগানো না হলে যুক্তরাষ্ট্র পূর্ব পরিকল্পিত অভিযান বাস্তবায়ন করবে বলেও ইঙ্গিত দিয়েছেন। ট্রাম্পের এই মন্তব্য মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে। সোমবার ওয়াশিংটনের হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, আমি মনে করি আমরা হয়তো একটি সমাধানে পৌঁছাতে পারি, কিন্তু শিরোচ্ছেদের আগে আমি তাদের শেষ সুযোগ দিতে চাই। আমরা যা পরিকল্পনা করেছি তা বাস্তবায়ন করা খুবই কঠিন সিদ্ধান্ত। এখন দেখা যাক কি হয়। যদিও শিরোচ্ছেদ বলতে তিনি ঠিক কি বোঝাতে চেয়েছেন বা কি ধরনের সামরিক পদক্ষেপের কথা বলেছেন সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেননি। ট্রাম্প আরও দাবি করেন, ইরান নিজেই যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার অনুরোধ জানিয়েছে। তার ভাষায়, তেহরান ফোন করে হামলা না চালানোর অনুরোধ জানিয়েছে এবং একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহ প্রকাশ করেছে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, গোপন তথ্য ফাঁসের কারণেই ইরান যুক্তরাষ্ট্রের পরিকল্পনার বিষয়ে আগাম জানতে পেরেছে। তথ্য ফাঁসকারীদের কড়া সমালোচনা করে ট্রাম্প বলেন, এ ধরনের ব্যক্তিদের কারাগারে পাঠানো উচিত। এর আগে ট্রাম্প দাবি করেছিলেন, হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা হয়েছে এবং পরবর্তী ধাপে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা হওয়ার কথা। তবে ইরান সেই দাবি অস্বীকার করে জানিয়েছে, তারা ওয়াশিংটনের সঙ্গে কোনো আলোচনা করছে না, বরং হরমুজ ইস্যুতে ওমানের সঙ্গে আলোচনা চালাচ্ছে। দুই পক্ষের পরস্পর বিরোধী বক্তব্যের মধ্যেই আবারও কঠোর অবস্থান নিয়েছেন ট্রাম্প। ফলে কূটনৈতিক সমাধানের সম্ভাবনা থাকলেও সামরিক উত্তেজনা এখনো পুরোপুরি কাটেনি। সুমাইয়া স্নিগ্ধা, ডেইলি আওয়ার বাংলাদেশ।